দিনভর ভোটে অশান্তির খবর, আর এর মধ্যেই বুথ এজেন্টকে বাঁচাতে বুথের বাইরেই বসে রইলেন খোদ বীরভূমের বিজেপি প্রার্থী। পুলিশের উপস্থিতিতে এই যে ঘটনা ঘটছে, পুলিশ লাঠিচার্জ করে যে তাড়াতে পারছে, এরা কারা? এরা সব সমাজ বিরোধী। ভোটের শুরুতেই নদিয়ার তেহট্টে তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফাটল সিপিএম কর্মীর। সেই রেস চলল দিনভর। গলসিতে তৃণমূলেরই দ্বন্দ্বে দুই টোটো চালক রক্তাক্ত হয়েছেন। তেহট্টে বিজেপি সমর্থকদের বাঁশ পেটা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হয়েছে চতুর্থ দফা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে ভোট শুরু ৩-৪ ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশনে হাজারের ওপর অভিযোগ জমা পড়ে। সোমবার সকালে তেহট্টে নারায়ণপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথে সিপিএম এর পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। তখনই মাথা ফাটে সিপিএম কর্মীর। এদিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বরঞ্চায় তৃণমূল কর্মীর চড়ও খেলেন পুলিশের। এদিকে গলসির জাগুলিপাড়ায় ভোটারদের বুথে নিয়ে যাওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষে দুই টোটো চালক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। অন্যদিকে বেলডাঙ্গায় কংগ্রেস এজেন্টকে বুথে বসতে বাধা। অবৈধ জমায়েত হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে তেহট্টে রামজীবনপুরে বিজেপি সমর্থকদের উপর বাঁশ ইট নিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রানাঘাটে। চাকদায় বুথ জ্যামের অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। একজন ক্যান্ডিডেটের কিছু ঘটনা হয়েছে। ওয়ান ওয়াজ ইন তুলবাজার মন্টেশ্বর পিএস, স্লোগান শপিং হয়েছিল, অ্যান্ড কিছু ইনজুরি একজনের হয়েছে, সিকিউরিটি গার্ডের যে উইন্ডো ছিল ওটা ড্যামেজ হয়েছে, অ্যান্ড সেকেন্ড ইনসিডেন্ট অলসো হ্যাপেন ইন কালনা গেট, যেখানে স্লোগান শপিং হয়েছে, অ্যান্ড ওখানেও উইন্ডস্ক্রিন ড্যামেজ হয়েছে, 4 জন ইনজোর্ড হয়েছে। পোলিং ওয়াজ পিসফুল অ্যাপার্ট ফ্রম দিজ ফিউ দু একটা যে স্পোরাডিক ইনসিডেন্টস হয়েছে।